লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা পরীবিবির সমাধি। পরীবিবি ছিলেন মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা। তার আসল নাম ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ নেই। পরীবিবির নামটি ছিল একটি উপাধি। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী, ধর্মপ্রাণ ও সদয় স্বভাবের। ইতিহাসবিদদের মতে 1684 সালে অল্প বয়সেই তিনি মারা যান। কেউ বলেন তিনি অকাল রোগে, কেউ বা বলেন বিষক্রিয়ায় মারা যান পরীবিবি। কন্যার মৃত্যুতে শায়েস্তা খান এতটাই শোকাহত হন যে তিনি লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। তাই কেল্লাটি অসমাপ্ত দুর্গ হিসেবেই ইতিহাসে পরিচিত। পরীবিবি সমাধি কেল্লার কেন্দ্রস্থলে। মূল ফটক দিয়ে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে। আয়তাকার ভবনটির বাইরের দিকটা বেশ সহজ, কিন্তু ভিতরের দিককার অলঙ্করণ চমৎকার। ছাদের মাঝখানে একটি গম্বুজ রয়েছে। ভেতরে একটি মধ্যবর্তী কক্ষ রয়েছে, সেখানেই পরীবিবির কবর। কবরটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং চারপাশে খোদাই করা নকশা রয়েছে। কবরের চারপাশে কালো বাসাল্ট পাথরের আস্তরণ ব্যবহার করা হয়েছে। সমাধির ভিতরে বাতাস চলাচলের জন্য চারপাশে জানলা রাখা হয়েছে। বাংলাদেশে মুঘল আমলের এ ধরনের মার্বেল সমাধি খুবই বিরল। অনেক ইতিহাসবিদ বলেন এত সুন্দরভাবে তৈরি সমাধি কেবল সম্রাট বা রাজ পরিবারের সদস্যদের জন্যই নির্মিত হতো। এ থেকেই বোঝা যায় শায়েস্তা খান তার কন্যাকে কতটা ভালোবাসতেন। মূলত পরীবিবির মৃত্যুই লালবাগের কেল্লাকে ইতিহাসের অসমাপ্ত দুর্গ হিসাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।